হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি দারুণ স্বাদের পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব। খুব সহজেই তৈরি হয়ে যাবে আর কোনোভাবেই কিন্তু প্যানে বা কড়াইয়ে আটকেও যাবে না বা ভাঁজ করার সময় ভেঙেও যাবে না। তার সাথে থাকছে নানান টিপস এবং ট্রিক্স। আপনারা খুব সহজেই এই পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারেন এবং সবার মন জয় করে নিতে পারেন। এইভাবে যদি পাটিসাপটা পিঠা আপনারা তৈরি করেন তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। সেই কাপে মাপ করে 1/2 কাপ পরিমাণে ময়দা দিচ্ছি, আর সেই কাপ মাপ করে 1/2 কাপেরও কম আমি দিয়ে দিচ্ছি সুজি। অবশ্য সুজিটা দেওয়া অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও পারেন। যদি আমার মতে সুজিটা একটু দেওয়া যায় তাহলে স্বাদটা খুবই ভালো আসে। সামান্য একটু নুন দিলাম। এবার সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য একটু জলের ব্যবহার করছি, 1/2 গ্লাসের থেকে একটু কম জল ব্যবহার করছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম দুধ। অবশ্যই পাটিসাপটা পিঠা যখন তৈরি করবেন গরম দুধ দিয়ে যদি ব্যাটারটা তৈরি করা হয় তাহলে পাটিসাপটার খুব ভালো একটা স্বাদ আসে। আর আজ আমি গোবিন্দভোগ চালের গুঁড়োর ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু সেদ্ধ চাল বা আতপ চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তবে পাটিসাপটা পিঠা বানাবার সময় গোবিন্দভোগ চালের গুঁড়ো আর দুধ যদি দিয়ে তৈরি করা হয় তাহলে পাটিসাপটার আসল স্বাদ পাওয়া যায়, পুরো ট্র্যাডিশনাল স্বাদে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, তাহলে আরও স্বাদটা ভালো আসবে। আমি আর চিনির ব্যবহার করছি না, আমি গুড় দিলাম। এখানে বড় চামচের 1 চামচ পরিমাণে খেজুরের গুড়টা ব্যবহার করলাম। গুড় দিলেও কিন্তু কোনোভাবেই পাটিসাপটা পিঠা প্যানে আটকে যাবে না। এবার গুড়টাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে এর আগেও আমি সাদা ধবধবে পাটিসাপটা পিঠার রেসিপিও শেয়ার করেছি, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন ব্যাটারটা আপনাদেরকে একবার চেক করেও দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু আমার হাতা থেকে ঝরে পড়ছে। আশা করি দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা হয়ে তৈরি করেছি। এবার আমি ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি পুরটা তৈরি করে নেব। তাই একটা নারকেলকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার নারকেলটাকে আমি অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে খেজুরের গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা চিনিরও ব্যবহার করতে পারেন। আর যারা নারকেলের পুর দিয়ে পাটিসাপটা তৈরি করতে চাইছেন না তারা ক্ষীরের বা মাওয়ারও ব্যবহার করতে পারেন। আমি খুব ভালো করে গুড়ের সাথে মেখে নিয়েছি নারকেলটাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দিতে হবে। তবে খুব বেশি পুরটাকে চিটচিটে করবার দরকার নেই। আমার পুরটা 7 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেছে। পুরটাকে আমি ওইদিকে ঠান্ডা করতে দিলাম, আর এদিকে একটা প্যানকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবারে গরম তাওয়া বা গরম প্যানের মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিলাম। অবশ্যই পাটিসাপটা পিঠা তৈরি করবার সময় ঘি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা খুবই ভালো আসে। এবার 1 হাতা ব্যাটার দিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমি ছড়িয়ে নিচ্ছি। আমার অনুরোধ রইল একবারের জন্য হলেও এইভাবে আপনারা পাটিসাপটা পিঠা তৈরি করে দেখবেন, স্বাদ সম্পূর্ণ আলাদা হবে আর খুব সহজেই কিন্তু প্যান বা কড়াই থেকে উঠেও আসবে, আর ভাঁজ করার সময় কোনোভাবেই কিন্তু ভেঙে যাবে না। আগের থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এক সাইডে এইভাবে লম্বা করে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি একটা খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি। অবশ্যই এই কাজটা আস্তে আস্তে করতে হবে, যেহেতু পাটিসাপটা একটু নরমই হয়, তাই আস্তে আস্তে আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি। দেখুন খুব সহজে তাওয়া থেকে ছেড়েও এসেছে আর কোনোভাবে কিন্তু ভেঙেও যায়নি আমার পাটিসাপটা পিঠাটা। আমি ঠিক একই প্রসেসে এইভাবে পাটিসাপটা পিঠাগুলোকে তৈরি করে নেব। আর এক একটা পাটিসাপটা তৈরি করতে খুব জোর 1.5 থেকে 2 মিনিটের মতন টাইম লাগে, খুব বেশি টাইমেরও কিন্তু প্রয়োজন হয় না। আমি আবারও সামান্য একটু তাওয়ার মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি, আবারও 1 হাতা ব্যাটার দিলাম আর খুব ভালো করে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। আর পাটিসাপটা পিঠা যখন তৈরি করবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রেখে তৈরি করবেন। ওপরের দিকটা যখন হালকা এইভাবে ড্রাই হয়ে আসবে তখন আগের থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। আবারও আমি ভালোভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি। আর আশা করি দেখেই বুঝতে পারছেন খুব সহজেই কিন্তু আমার তাওয়া থেকে উঠেও এসেছে আর ভেঙেও যায়নি, সামান্য একটু ঘি ব্যবহার করাতেই। আর আশা করি আজকের এই পাটিসাপটার রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।